আচ্ছা দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা এতটা পর্যন্ত করেছিলাম না? এই রিলেশনাল এলজেব্রা থেকে করেছিলাম। আচ্ছা, স্যার হঠাৎ ইয়ার ডায়াগ্রামটা করাবেন বলেছিলেন। হ্যাঁ, ইয়ার ডায়াগ্রামটা করবো। আচ্ছা দেখো, এই যে রিলেশনাল এলজেব্রা থেকে এইখান থেকে তোমরা নোটস থেকে লিখবে না, এই নোটস থেকে লিখার দরকার নেই, ঠিক আছে? এই নোটস থেকে লেখার দরকার নেই, এখান থেকে জাস্ট বুঝে নিবে। হুম, পুরো এতদূর পর্যন্ত। এতটা পর্যন্ত, ঠিক আছে? এইখান থেকে লেখার দরকার নেই, আমি একটা নোটস দিচ্ছি। একটা বেচে আমি অফলাইনে আজকে করিয়ে দিচ্ছি, আর একটা বেচ তোমরা এইটা টুকে নিবে। আমি পরপর দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এখান থেকে পর পর টুকে নিবে খাতায়। আমি তোমাদের তো সেমিস্টার দেরি আছে, আমি তোমাদের অফলাইনে বুঝিয়ে দিব এই টপিকটা, ঠিক আছে? মানে যেটা ওখানে আছে, যেটা আমি লিখতে না বললাম এতদূর পর্যন্ত, রিলেশনাল এলজেব্রা যেটা আছে, এটা এখান থেকে করবে তোমরা। তারপর এটা টুকবে, পরপর যেরকম আছে সেরকম টুকে নিবে, আমি বুঝিয়ে দিব। আমি জাস্ট রেকর্ডিং এ দেখিয়ে দিচ্ছি যেটা কোনটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা করার দরকার নেই, এই পার্টটা করার দরকার, ঠিক আছে? নেক্সট এখান থেকে করবে। আছে, একদম যেরকম আছে পরপর টুকে নিবে, যেরকম দাগ নাম্বার দেওয়া আছে সেরকম। আমি বুঝিয়ে দিব তোমাদের, হ্যাঁ? দেন এটা, ঠিক আছে? তারপরে এটা, তারপরে এইটা, হয়েছে? তারপরে এটা, যেরকম আছে পরপর টুকে নিব। তারপরে এটা, ঠিক আছে? তারপরে এটা। এইখানে লেখার সময়, এই পেজটা লেখার সময় প্রথমে এই টেবিলটা টুকবে, তারপরে এই টেবিলটা টুকবে, তারপরে এটা করবে, এটা করবে, এটা করবে, পরপর করে যাবে, ঠিক আছে? এক দু বন্ধ করে নেবে। নেক্সট এইখানটায় এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, আর একটা এক্সাম্পল, এই টেবিল, এই টেবিল, এই টেবিল, তারপরে এই টেবিল, এই টেবিল, এই টেবিল, এই টেবিল, যেটা এখানে এই এই দাগ দিয়ে বর্ডার করা আছে, ঠিক আছে? এই পার্টটাকে তোমরা, এই পার্টটাকে তোমরা কোথায় করবে? হ্যাঁ, এখানে করবে, এর নিচে, ঠিক আছে? এটা যখন শেষ হয়ে যাবে
এটা একটা আলাদা এক্সাম্পল, এটা এক্সাম্পল 2, আর এটা হচ্ছে এক্সাম্পল 1, এটা হচ্ছে এক্সাম্পল 1। ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে। তারপর সিলেকশন করবে, যেভাবে লেখা আছে এই যে এটা লিখবে, দিয়ে সাফিক্সে লিখবে। ঠিক আছে, তারপরে এটা লিখবে, যেভাবে লেখা আছে এক্স্যাক্টলি সেভাবে লিখবে। দেন এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে, নেক্সট এটা লিখবে, তারপরে 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 এটা লিখবে, দেন এটা লিখবে, তারপরে এটা লিখবে, যেরকম আছে এক্স্যাক্টলি সেভাবে টিকে যাবে। বুঝিয়ে দিব, এগুলো খুব সহজ জিনিস, হ্যাঁ, আধ ঘন্টায় বুঝে যাবে পুরোটা। যেভাবে আছে, যেরকম দাগ নাম্বার দিয়ে আছে সেভাবে লিখবে। তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে এটা লিখবে, নেক্সট এটা লিখবে, তারপরে 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 এটা লিখবে, ব্যাস শেষ। এইটুকু টুকে নিবে খাতায় পরপর। ঠিক আছে, কোনটা না লিখে আমি যেটা বললাম, এই যে এখানে যেটা আছে, এই যে এইখান থেকে না লিখে, এইখান থেকে কাল আগের দিন যেটা পড়েছিলাম এটা না লিখে, ওর পরিবর্তে এটা যেটা বললাম এটা লিখে নিবে।
আমি অফলাইন ক্লাসে ভালো করে বুঝিয়ে দিব, ঠিক আছে? এবার আজকে যেটা শুরু করব, যেটা আমাদের লাস্টে আছে, এই যে ইয়ার টু ইয়ার, ইয়ার টু রিলেশনাল মডেল, মানে ইয়ার ডায়াগ্রাম কেমন হয়, ঠিক আছে? এখানে ভালো দেয়নি মনে হচ্ছে, আগে আছে ইয়ার ডায়াগ্রাম। এই যে এখানে আছে। এর আগে একটু থিওরি জানতে হবে। এই যে, এটা তো করিয়ে দিয়েছি। এসিড প্রপার্টি করিয়ে দিয়েছি তো স্নেহা, এসিড প্রপার্টি করিয়েছি তো এটা। হুম, করিয়ে দিয়েছি, দেখবে ভালো করে। এখান থেকে করবো আমরা আজকে, ইয়ার মডেলিং থেকে পাবো, ঠিক আছে? ইয়ার মডেল দেখো 2018 সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট আছে, 2 মার্কস বা 3 মার্কস আসতে পারে। হোয়াট ইজ ইয়ার মডেল? ইয়ার, এই ইয়ার এর ফুল ফর্ম কি? ইয়ার স্ট্যান্ডস ফর এনটিটি, ই ফর এনটিটি, আর ফর রিলেশনশিপ, এনটিটি রিলেশনশিপ মডেল। এনটিটি কাকে বলে, কে বলতে পারবে? এনটিটি কাকে বলে? এনটিটি মানে টেবিল, যেটাকে আমরা রিলেশন বলছি, হ্যাঁ, রিলেশনশিপ, রিলেশনের মধ্যে, টেবিলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করার মডেল। বলছে ইট ইজ এ হাই লেভেল ডেটা মডেল, এটাকে হাই লেভেল ডেটা মডেল বলা হয়। দিস মডেল ইজ ইউজড টু ডিফাইন দ্য ডেটা এলিমেন্ট এন্ড রিলেশনশিপ ফর স্পেসিফিক স্পেসিফাইড সিস্টেম। একটা স্পেসিফাইড সিস্টেমের মধ্যে যে এন্টিটি গুলো আছে বা যে ডেটা এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে কি এস্টাবলিশ করার জন্য ইউজ করা হয়? রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য ইউজ করা হয়। It developed the conceptual design for database. It also developed very simple and easy to design the view of data. খুব সহজে আমরা ডেটা কিভাবে স্টোর আছে বা কিভাবে ডেটাবেসে ডিজাইন করেছি, কনসেপচুয়াল ডিজাইন, সেটাকে আমরা ইয়ার মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। ইন ইয়ার মডেলিং দ্য ডেটাবেস স্ট্রাকচার ইজ পোর্ট্রেড এজ এ ডায়াগ্রাম কল্ড এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তাহলে এখানে যেটা পোর্ট্রেট মানে যেটা আমরা রিফ্লেক্ট করবে সেটাকে আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলবো। এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল দেখো, এখানে একটা এন্টিটি স্টুডেন্ট বলছে, সাপোজ উই হ্যাভ এ স্কুল ডেটাবেস, ইন দ্য ডেটাবেস দ্য স্টুডেন্ট উইল বি দ্য এন্টিটি। দেখো, তাহলে একটা যদি ডেটাবেসের নাম স্কুল হয়, সেই স্কুলের আন্ডারে কি কি টেবিল বানানো যেতে পারে বলো তো? ইয়েস হবে না বলো? একটা ধরো স্টুডেন্ট টেবিল বানালাম, যেখানে স্টুডেন্ট রিলেটেড ডেটা স্টোর থাকবে, আর একটা ডিপার্টমেন্ট, যেখানে ডিপার্টমেন্ট রিলেটেড ডেটা স্টোর থাকবে, ঠিক আছে? নেক্সট আর কি হতে পারে শিল্পী, একটা বলো। বলো, মার্কশিট। সেটা না, হবে স্টুডেন্টের না। মধ্যে চলে গেল। স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, আমি ধরো দিলাম এমপ্লয়ি, কলেজের এমপ্লয়ি যারা আছে তাদের একটা ডেটাবেস বানাবো, ঠিক আছে? এরকম আমরা অনেকগুলো টেবিল বানাতে পারি, অনেকগুলো কি বানাতে পারি? টেবিল বানাতে পারি।
এই টেবিল গুলোকে আমাদের কি বলা হচ্ছে, এন্টিটি বলা হচ্ছে। তাহলে স্টুডেন্ট একটা টেবিল, ঠিক আছে। এবারে বলো স্টুডেন্ট যে একটা টেবিল বা এন্টিটি, ইয়ার ডায়াগ্রামের ভাষায় আমরা এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এন্টিটি। হয়েছে। এই এন্টিটি বা এই টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট বা কলাম, অ্যাট্রিবিউট যাকে আমরা কলাম বলে জানি, সেগুলো কি কি থাকবে, স্টুডেন্টের নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, আইডি থাকবে, এজ থাকবে, এগুলো হচ্ছে স্টুডেন্ট টেবিলের অ্যাট্রিবিউট। তাহলে টেবিলটাকে কিভাবে লিখছি আর অ্যাট্রিবিউট গুলোকে কিভাবে লিখছি, কিভাবে কানেক্ট করছি, বুঝা গেছে পুরোটা? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট বলছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রামের কি কি কম্পোনেন্ট থাকে, দেখো ইয়ার মডেলের এন্টিটি থাকে, অ্যাট্রিবিউট থাকে আর রিলেশনশিপ থাকে। এন্টিটি কে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, দেয়নি কেন, এন্টিটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উইক এন্টিটি আর একটা হচ্ছে স্ট্রং এন্টিটি। লিখে নিবে, এখানে লিখা নিয়া, উইক এন্টিটি আর একটা স্ট্রং এন্টিটি। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অনেক ধরনের অ্যাট্রিবিউট হতে পারে, যেমন এন্টিটি টু টাইপসের হয়, উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি। অ্যাট্রিবিউট অনেক টাইপসের হয়, কি অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট। ঠিক একইভাবে রিলেশনশিপ, রিলেশন অনেক রকম হতে পারে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি রিলেশনশিপ থাকতে পারে। তাহলে এই সবগুলো কি হচ্ছে, একটা ইয়ার মডেলের কম্পোনেন্ট। তাহলে একটা ইয়ার মডেল কি কি দিয়ে তৈরি বলো তো? এন্টিটি থাকবে, এন্টিটি মানে কি বললাম, রো না কলাম? এন্টিটি মানে কি বললাম সবিক? টেবিল। হ্যাঁ, টেবিল, ভেরি গুড। অ্যাট্রিবিউট মানে কলাম, যেটাকে বলছে রিলেশনশিপ। কলাম। এবারে দেখো এন্টিটি কাকে বলে, শর্ট কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ এন্টিটি? এন্টিটি মে বি এনি অবজেক্ট, ক্লাস, পারসন অর প্লেস। ইন ইয়ার ডায়াগ্রাম এন এন্টিটি ক্যান বি রিপ্রেজেন্টেড এজ এ রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল বক্সের মাধ্যমে আমরা এন্টিটিকে বুঝাই, যেমন রেক্টেঙ্গেল বক্স। তাহলে এমপ্লয়ি একটা টেবিল, বুঝা গেছে। কনসিডার দ্য অর্গানাইজেশন, এখানে একটা ইয়ার মডেল দিয়েছে এমপ্লয়ি আর ডিপার্টমেন্ট, আর এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ওয়ার্ক ফর। তাহলে এইটা হচ্ছে কি রিলেশনশিপ। এমপ্লয়িরা কার জন্য ওয়ার্ক করছে, ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্টও হচ্ছে একটা এন্টিটি আর এমপ্লয়ি হচ্ছে একটা এন্টিটি। এই দুজনের মধ্যে রিলেশনশিপ কি না, ওয়ার্ক ফর। ওয়ার্ক ফর বা রিলেশনশিপ কে সবসময় আমরা ডায়মন্ড যে বক্স হয়, রেক্টেঙ্গেল বক্স, সেটা দিয়ে ইয়ে করি বা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। আর এন্টিটি গুলোকে রেক্টেঙ্গেল বক্স দিয়ে। নেক্সট দেখো উইক এন্টিটি, কতবার এসছে দেখো। উইক এন্টিটি কাকে বলে বা স্ট্রং এন্টিটি কাকে বলে? এন্টিটি মানে কি বললাম, টেবিল, তাই না। একটা টেবিলের কি কি থাকে, কি কি থাকে বলো? রো থাকে, কলাম থাকে, হ্যাঁ, ডাটা থাকে। বলো বলো। রো, কলাম, ডাটা। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট থাকে, একটা টেবিলে অ্যাট্রিবিউট থাকে। এবারে অ্যাট্রিবিউট গুলো যদি এমন ভাবে থাকে যে ওখান থেকে প্রাইমারি কি বা ইউনিক কি বানানো যাবে। কি বললাম, অ্যাট্রিবিউট গুলো এমন ভাবে আছে যে অ্যাট্রিবিউট গুলো থেকে প্রাইমারি কি বানানো যাবে, তাহলে তাকে আমরা বলবো স্ট্রং এন্টিটি। মানে ওই এন্টিটি এর যেসব অ্যাট্রিবিউট বা কালাম গুলো আছে, সেই কালাম গুলোর মধ্যে একটা বা দুটো কালাম বা একটা বা একের বেশি কালাম একসঙ্গে বসে কি তৈরি করতে পারছে, প্রাইমারি কি তৈরি করতে পারছে, তাহলে স্ট্রং। আর যদি প্রাইমারি কি তৈরি করতে না পারে, অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকে, তখন তাকে বলবো উইক এন্টিটি। ভালো করে পড়বে, বুঝতে পেরে যাবে। তাহলে স্ট্রং এন্টিটি মানে কি, কোন এন্টিটি এর যদি এমন অ্যাট্রিবিউট থাকে যারা নিজেদের মধ্যে কম্বাইন করে, বা কোনো একটা অ্যাট্রিবিউট সিঙ্গেল একাই কি প্রাইমারি কি হতে পারে, তাহলে সেটাকে বলবো স্ট্রং এন্টিটি। আর যদি এমন কোনো অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট সেট না থাকে যেগুলো যেগুলো কম্বাইন করে আমরা প্রাইমারি কি বানাতে পারবো না,
তাহলে ওটাকে বলবো উইক এন্টিটি। ঠিক আছে, বাকিটা পড়ে নিবে তোমরা, এই পুরোটা পড়ে নিবে। ঠিক আছে, যেটা বললাম ওটাই লেখা আছে, বেশি টাইম নেই বলে আমি স্কিপ করে দিলাম। আচ্ছা, ডিফারেন্স দেখো, না বুঝতে পারলে আবার অফলাইনে বুঝিয়ে দিব, জাস্ট একবার পড়লেই বুঝতে পেরে যাবে, খুব সহজ। উইক এন্টিটি স্ট্রং এন্টিটির পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সোজা কথায় এটার প্রাইমারি কি, স্ট্রং এন্টিটি প্রাইমারি কি বানানোর জন্য পর্যাপ্ত অ্যাট্রিবিউট আছে, আর এখানে পর্যাপ্ত অ্যাট্রিবিউট নেই। ঠিক আছে, কোনটাতে, উইক এন্টিটিতে। এবারে এন্টিটি হয়ে গেল, দেখো এই যে এন্টিটি, তাহলে এন্টিটি আর তার দুটো ক্লাসিফিকেশন, 1 নাম্বার আর 2 নাম্বার, স্ট্রং এন্টিটি, উইক এন্টিটি আর স্ট্রং এন্টিটি হয়ে গেল। নেক্সট ওয়ান আমরা চলে আসবো হচ্ছে অ্যাট্রিবিউট। এই দেখো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি বলছে, দ্য অ্যাট্রিবিউট ইজ ইউজড টু ডেসক্রাইব দ্য প্রপার্টি অফ এন্টিটি। অ্যাট্রিবিউট কে ইলিপস, ইলিপস মানে এরকম কি ইলিপস বলা হয়। এবারে করতে করতে কেউ এরকম সার্কেলও করে দেয়, কেউ একটু ইলিপস টাইপস এর করবে, তোমরা এরকম বেশি চওড়া করবে না, এরকম ডিমের মতন করে দিবে। ঠিক আছে, এরকম ডিমের মতন করে দিবে। ঠিক আছে, এটাকে ইলিপস বলছি আমরা, ইলিপসের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এই স্টুডেন্ট হচ্ছে এন্টিটি আর তার অ্যাট্রিবিউট গুলো হচ্ছে এটা, মানে সোজা কথায় কলাম নেম গুলোকে অ্যাট্রিবিউট বলা হচ্ছে। নেক্সট, অ্যাট্রিবিউটের ভাগ ছিল, প্রথম ভাগ হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট মানে এই যে একটা, দুটো, তিনটে, চারটা অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে প্রাইমারি কি কাকে বানানো যাবে, কাকে প্রাইমারি কি বানানো যাবে বলো, আইডি কে। তাহলে যাকে প্রাইমারি কি বানানো যাবে তাকে আমরা বলবো কি, কি অ্যাট্রিবিউট। আচ্ছা, কি করে বুঝবো বাকি অ্যাট্রিবিউট গুলো থেকে কি অ্যাট্রিবিউট যে আলাদা, দেখো সবগুলোই তো সার্কেল দিয়ে বোঝানো হয়েছে, তাহলে কি অ্যাট্রিবিউট আলাদা কি করে বুঝবো, না কি অ্যাট্রিবিউটের নিচে একটা আন্ডারলাইন থাকবে, কি অ্যাট্রিবিউটের নিচে একটা, দেখে নাও, আন্ডারলাইন থাকবে, দেখতে পেয়েছো, তাহলে এটাকে বুঝবো আমরা কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি। আচ্ছা, কম্পোজিট কি, কম্পোজিট, কম্পোজিট কথার অর্থ কি সবিক, কম্পোজিট কথার অর্থ কি, তৈরি মানে তৈরি করা, হ্যাঁ, তৈরি অনেকগুলো করে জিনিস একসঙ্গে বসে কম্পোজ করা না, অনেকগুলো জিনিস একসঙ্গে বসে যদি কিছু তৈরি করে তাকে কম্পোজ বলি আমরা, কম্পোজ করা। বলে না যে সার মারা হচ্ছে, ইউরিয়ার পটাশ কম্পোজ করে মারা হচ্ছে, মিশিয়ে মারা হচ্ছে। ঠিক আছে, কিরকম কোন ট্রিবিউট যদি অনেকগুলো অনেকগুলো আলাদা আলাদা জিনিস নিয়ে তৈরি হয় তাকে আমরা বলবো কম্পোজিট অ্যাট্রিবিউট। দেখো নেম, নেমের কিন্তু অনেকগুলো আলাদা আলাদা কম্পোনেন্ট থাকে, যেমন হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তাহলে নেমটা আমাদের কি হচ্ছে, কম্পোজিট অ্যাট্রিবিউট। কি কি নিয়ে তৈরি হচ্ছে, ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট মানে কি, মাল্টি ভ্যালু, মাল্টি ভ্যালু, মাল্টি ভ্যালু কথার অর্থ কি, কটা ভ্যালু থাকবে, মাল্টিপল। মাল্টিপল ভ্যালু থাকবে। যেমন ফোন নাম্বার, একজন ব্যক্তির অনেকগুলো ফোন নাম্বার থাকে, তাহলে ফোন নাম্বারটা মাল্টি ভ্যালু। আচ্ছা, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটকে কিভাবে বুঝাবো আমি, ডবল, ডবল ইলিপস দিয়ে বা ডবল ওলাভ, এই যে ওভাল দিয়ে আমি বুঝাবো যে এটা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। ঠিক আছে না, যে কোনো ধরো আইডিটা হবে, তো আইডি তো হয় না জেনারেলি, ধরো ইমেল আইডি হলো ইআইডি, তখন তো এটাকে ডবল ইলিপস দিয়ে দিবে বা ওভাল দিয়ে দিবে। ঠিক আছে, ওভাল, ডবল ওভাল দিয়ে আমরা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, নেক্সট ওয়ান, ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড কথার মানে কি, কোনো কিছু আছে সেখান থেকে কোনো কিছু বানানো। যেমন আমরা ডেটা টাইপ পড়েছিলাম না, বিল্ড ইন ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। বিল্ড ইন ডেটা টাইপের এক্সাম্পল কি বলো, সিতে পড়েছিলাম, বিল্ড ইন ডেটা টাইপের এক্সাম্পল কি, ইন্ট, ফ্লোট, কে, তাই না। আর ইউজার ডিফাইন্ড, স্ট্রাকচার, ইউনিয়ন। আর যেটা ছিল বিল্ড, ডিরাইভড, ডিরাইভড মানে কোন একটা জিনিস আছে সেখান থেকে একটা জিনিস তৈরি করা। যেমন ইন্টিজার থেকে আমরা এরে তৈরি করলাম, তাহলে এরে, এরে কি ডিরাইভড ডেটা টাইপস। দ্যাট মিন্স কোন একটা ডেটা আছে, সেই ডেটা থেকে অন্য একটা ডেটা তৈরি করা। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ডিরাইভড ডেটা টাইপ। আচ্ছা, ডিরাইভড ডেটা টাইপকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, দেখো এখানে দেখো, এই যে এখানে এজটা হচ্ছে ডিরাইভড ডেটা টাইপ, ডট 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 করে ওভাল করে দিব। ঠিক আছে, ডট ডট করে ওভাল করে দিবে। আচ্ছা, এই এজটা আমি বললাম যে ডিরাইভড ডেটা টাইপ অন্য একটা অ্যাট্রিবিউট থেকে, ডিরাইভড অ্যাট্রিবিউট অন্য একটা অ্যাট্রিবিউট থেকে এর ভ্যালুটা ক্যালকুলেশন হয়।
যেমন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ যদি জেনে যাও, আমি যদি বলি যে আমার ডেট অফ বার্থ হচ্ছে 2000 সাল, তাহলে এখন আমার এজ কত হবে? না, এখন আমার এজ হবে 24। দ্যাট মিন্স আমি ডেট অফ বার্থ থেকে আমার এজটা ডিরাইভ করলাম, ক্যালকুলেট করলাম। এটাকে বলা হচ্ছে ডিরাইভ ডিরাইভ। আর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ডট ডট ডট। ঠিক আছে, নেক্সট ওয়ান। এবারে হচ্ছে দেখো, এটা হয়ে গেল পুরোটা, এটা হয়ে গেল। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রিলেশনশিপ। পরপর পড়ছি কিন্তু, ভালো করে দেখে দেখে পড়বে, সিকোয়েন্সিয়ালি পড়বে, মনে থাকবে। রিলেশনশিপ, রিলেশনশিপ মানে কি না, দুটো এন্টিটি, বিটুইন বিটুইন এন্টিটি, এন্টিটি দুটো নয়, দুটোর বেশি, তিনটে চারটে যা কিছু হতে পারে, দুটো বা তার বেশি এন্টিটির মধ্যে রিলেশনশিপ তৈরি করা। যেমন একটা এন্টিটি হচ্ছে টিচার, আর একটা এন্টিটি হচ্ছে স্টুডেন্ট। এদের মধ্যে রিলেশন কি? টিচার্স, টিচার টিচেস স্টুডেন্ট, টিচারদের স্টুডেন্টদের পড়ায়, তাই না? তাহলে টিচার্স হচ্ছে রিলেশনশিপ। এই রিলেশনশিপের ক্লাসিফিকেশন আছে। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কথার মানে কি বলো? এখানে বলছে দেখো, only one instance of an entity is associated with the relationship। মানে এই যে এন্টিটির যে মাত্র একটা ইনস্ট্যান্স অ্যাসোসিয়েট হবে রিলেশনশিপে। তাহলে যখন বিয়ে হয়, যখন রিলেশনশিপটা মেরিড হবে, মানে বিয়ের ব্যাপার হবে, তখন বলো একজন ফিমেল কজন মেলকে বিয়ে করতে পারবে? একজন মেলকে। তাহলে একজন। ফিমেল ফিমেল এন্টিটি থেকে একজন, আর মেল এন্টিটি থেকে একজন। তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আর রিলেশনশিপের নাম হচ্ছে ম্যারিড টু। হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট ওয়ান হচ্ছে ওয়ান টু মেনি। দ্যাট মিনস একটা একটা এন্টিটি থেকে কজন যাবে? ওয়ান যাবে, একজন গেল। আর একটা এন্টিটি সেটে কতজন যাবে বলো? মেনি, অনেকজন যাবে, এম যাবে। বুঝা গেছে? অনেকজন। হ্যাঁ। তাহলে দেখো, সায়েন্টিস্ট, একজন সায়েন্টিস্ট, ওয়ান সায়েন্টিস্ট। ইনভেন্ট, একজন সায়েন্টিস্ট অনেকগুলো জিনিস তৈরি করতে পারে, তাই না? ওয়ান সায়েন্টিস্ট মেনি থিংস ক্যান ইনভেন্ট। ঠিক আছে? তাহলে সায়েন্টিস্ট একটা এন্টিটি, আর ইনভেনশন একটা এন্টিটি, আর এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ইনভেন্টস। আর একজন সায়েন্টিস্ট অনেকগুলো জিনিস তৈরি করতে পারে, সেজন্য ওয়ান টু মেনি রিলেশনশিপ। দ্যাট মিনস এখানে অনেকগুলো ইনভেনশন আছে, বাট এখানে একজনই সায়েন্টিস্ট আছে। ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে মেনি টু মেনি। যদি পরীক্ষায় আসে, অবশ্যই এক্সাম্পল দিবে। এই এই জিনিসটা তুমি তোমার মতন করে লিখতে পারবে, ঠিক আছে, কিন্তু অবশ্যই এক্সাম্পল দিবে। মেনি টু ওয়ান, দ্যাট মিনস স্টুডেন্ট এন্টিটি আর কোর্স এন্টিটি। অনেকজন স্টুডেন্ট, মেনি স্টুডেন্ট একটা কোর্সে এডমিশন হয়েছে। যেমন তোমরা অনেকজন স্টুডেন্ট বিসিএ কোর্সে এডমিশন হয়েছে, বিসিএ ওয়ান একটাই কোর্স, অনেকজন স্টুডেন্ট এনরোল হচ্ছে, তাদের মধ্যে রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ কি বলছে? বলছে দুদিকেই মেনি পার্সন ইনভলভমেন্ট থাকবে রিলেশনশিপে, এমপ্লয়ি এন্টিটি আর প্রজেক্ট এন্টিটি। দেখো, ধরো এখানে রাম, শ্যাম, যদু, মধু চারজন আছে, আর এখানে এ বি সি ডি চারটা প্রজেক্ট আছে। তাহলে ধরো রাম এই বি তে কাজ করে আর এ তে কাজ করে, আবার মধু বি তে কাজ করে, তার সঙ্গে সঙ্গে ডি তে কাজ করে। আবার দেখো, এই বিতে দুজন কাজ করছে, একটা হচ্ছে রাম কাজ করছে, আর একটা হচ্ছে মধু কাজ করছে। দ্যাট মিনস বোথ সাইড থেকে মাল্টিপল মাল্টিপল কি ইনভলভমেন্ট আছে। কনসেপ্ট ক্লিয়ার? সেই জন্য এটাকে কি বলা হচ্ছে না, মেনি টু মেনি। এমপ্লয়ি অনেকজন আর প্রজেক্টও অনেকগুলো। ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ। এটা পড়ে নেবে। টাইপস অফ ডিগ্রি হচ্ছে চারটা ভাগে ভাগ করা যায়। ইউনারি মানে এক, বাইনারি মানে দুই, টার্নারি মানে তিন, এন নারী মানে হচ্ছে এন এর ভ্যালু তুমি যাই খুশি, এন এর ভ্যালু 5 নিলাম, তাহলে 5 জন ইনভলভমেন্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, ইউনারির এক্সাম্পল দিয়েছি এখানে, দেখো একটাই এন্টিটি। বলছে ইন দিস টাইপ অফ রিলেশনশিপ বোথ দ্য অ্যাসোসিয়েটিং এন্টিটি টাইপস আর সেম। মানে এখানে এন্টিটি একটাই হবে এই রিলেশনশিপে একটাই এন্টিটি গিয়ে পার্টিসিপেট করছে। বাইনারি মানে কটা এন্টিটি পার্টিসিপেট করবে বলো? দুটো। দুটো। সোজা আছে না, এগুলো সোজা আছে, পড়লে বুঝতে পারবে।
অত ইতিহাস পড়তে হবে না, 1-2 লাইন বলে দিলেই হবে। ছবিটা মাস্ট। দেখো দুটো এন্টিটি রিলেশনশিপে পার্টিসিপেট করছে। নেক্সট হচ্ছে বাইনারি হলো টার্নারি, মানে 3 জন পার্টিসিপেট করবে। দেখো টিচার, ক্লাস আর কোর্স। তাহলে 3 জনই একটা রিলেশনশিপের মাধ্যমে কি টাই আছে, ঠিক আছে? আর এন নারী মানে এনেবল যাই খুশি হতে পারে। যেমন দেখো এখানে রিলেশনশিপটা কিভাবে তৈরি হয়েছে, টিচার, লোকেশন, ক্লাস, স্যালারি, কোর্স, সবগুলো এন্টিটি একসঙ্গে একটা রিলেশনশিপে টাই আপ করা আছে, ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে নোটেশন অফ ইয়ার ডায়াগ্রাম। আচ্ছা, নোটেশন অফ ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আঁকবো আমরা, তার নোটেশন কিভাবে, মানে কোন সিম্বল কি রিপ্রেজেন্ট করে। যদি 1 to 1 রিলেশনশিপ হয় তাহলে এইভাবে দাগ দিব। যদি 1 to many রিলেশনশিপ হয় তাহলে যেদিকে 1 থাকবে, ধরো এদিকে একটা এন্টিটি আছে আর এদিকে একটা এন্টিটি আছে, ঠিক আছে? তাহলে যেদিকে 1 থাকবে সেদিকে একটা দাঁড়িয়ে দিব, আর যেদিকে মেনি আছে সেদিকে অনেকগুলো দাগ, বগের পায়ের মতন 3টা দাগ দিব। দ্যাট মিন্স মাল্টিপল। একটা মেনি রিলেশনশিপ, অনেকগুলো দাগ আছে। আচ্ছা, 1 or many মানে তুমি জানো না যে 1 হবে না মেনি হবে, তাহলে সেটাকে আমরা এইভাবে করব। 1 মানে একটা দাগ আর মেনি মানে এইভাবে 1 and only 1, তাহলে দুটো দাগ দিয়ে দিব যে আর এখানে কোনো চেঞ্জ হবে না, একটাই মাস্ট, এর বাইরে কিছু হবে না। ডবল দাগ 1 and only 1। এই কথাগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, এই কথাগুলোর সঙ্গে সিম্বলটা মনে রাখতে হবে। আর 0 or 1 এটা এইভাবে করি, ঠিক আছে? দেখো তাহলে এইটা, এই চিহ্নটা থেকে কি বুঝতে পারছি এখানে কি রিলেশনশিপ আছে, বলো সবিক, কি রিলেশনশিপ আছে? 1 রিলেশনশিপ আছে। এখানে, one, এখানে এখানে কি আছে বলো? এখানে কি আছে বলো? 1 or 1 or or কারোর থেকে more, ওই more ইকো than আসছে, many. হ্যাঁ, মিউট করে দাও। 1 or 1 or more রিলেশনশিপ। এটাও সেম, এইটা এই যে 0 or মেনি অপশনাল, ঠিক আছে? রিলেশনশিপ দেখানো আছে, এগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? জাস্ট বুঝে নাও যে এখানে কোনটা কি কাজে লাগে, এগুলো আমরা সবগুলো ইউজ করবো। আচ্ছা, ম্যাপিং। Mapping was a mapping constraints is the data constraints that express the number of entity to which another entity can be related via relationship set. ঠিক আছে? Most useful describing the relationship set that are involved more than two entity set. ঠিক আছে? এখানে বলা আছে 1 to 1 এভাবে লিখবো। কিভাবে লিখবো, যে 1 to 1 কিভাবে বুঝাবো? 1 is to 1, 1 to many, 1 is to m, many to 1, m is to 1, many to many, m is to m, ঠিক আছে? এগুলো বোঝানোর জন্য। বাকি এগুলো প্রত্যেকটা এখানে ভাগ করে দেওয়া আছে। 1 to 1 রিলেশনশিপ কি, এখানে দেখো e1 একটা এন্টিটি সেট আর e2 একটা এন্টিটি সেট। এখানে a e1 কে রিপ্রেজেন্ট করছে আর b e2 কে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তাহলে দেখো এর একটা একটার সঙ্গে বি এর একটারই রিলেশন আছে, রিলেশন এগুলো রিলেশন আছে। তাহলে 1:1 রিলেশনশিপ, ঠিক আছে? পড়বে ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো এটা হচ্ছে 1 to many। 1 to many মানে এর 1 এর সঙ্গে এর মেনি। দেখো একজনের সঙ্গে অনেকজন কানেক্ট আছে, তাই না? 1 to many, ঠিক আছে? এবার তুমি বলবে স্যার সবগুলোতেই কি একজনের সঙ্গে অনেকজনের কানেক্ট থাকতে হবে? না, যে কোনো একটা থাকলেই হবে। বাকিগুলো 1 to 1, যেন এটা হচ্ছে 1 to 1, এটা হচ্ছে 1 to 1, ঠিক আছে? শুধু এইটা 1 to many। তাহলে পুরোটাকে আমি 1 to many হিসাবে কনসিডার করি। মেনি টু 1, দেখো মেনি টু 1। এখানে দেখো এখানে 1 একটা, তার থেকে মেনিতে এসছে, অনেকগুলোতে এসছে, ঠিক আছে? তারপরে মেনি টু মেনি, দেখো এর একটার সঙ্গে এখানে অনেকগুলো আছে,
দ্যাট মিনস এই সাইডে এম হয়ে গেল, আবার এর একটার সঙ্গে এর সাইডে মেনি আছে, তাহলে মেনি টু মেনি হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, কি তো তোমাদের করিয়ে দিয়েছি, এগুলো করার দরকার নেই। কি আমি করিয়ে দিয়েছি, সুপার কিও করিয়ে দিয়েছি। এগ্রিগেশন, জেনারেলাইজেশন এখান থেকে করাবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একটু 5 মিনিট টাইম দাও আমাকে, হ্যাঁ।